ووفقنا أن نكون من الصائمين. والصلاة والسلام على النبي الأمين والرؤوف الرحيم وعلى آله وأصحابه وأتباعه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. সকলে বলি আলহামদুলিল্লাহ। আর যাওক শৌক মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে রহমতের দশক পেরিয়ে মাগফিরাতের দশকে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালি ওয়াল ইকরাম তার ঘরের মেহমান বানিয়ে রোজা অবস্থায় আমাদেরকে আল্লাহর ঘরে বসিয়ে কিছু সময় তার ইসমে জাতের জিকির, তার হাবিবের উপর দরুদ ও সালাম পেশ করার তৌফিক দিয়েছেন। এই জান্নাতের মজলিসে, জান্নাতীদের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জবান খুলে সকলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নূর নবী, প্যারে নবী, রাসূল আরবি, হায়াতুন নবী, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারকের রহমত, মাগফিরাত এবং নাজাত আমাদের দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, প্রথমেই বলে নিই, রমাদানুল মুবারককে আমরা অনেকে জানি যে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: রহমত, মাগফিরাত, নাজাত। তিন ভাগে ভাগ করা এটা একটি কারণ আছে, এবং এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম ইবনে হাজার আসকালানি বর্ণনা করেছেন, আলবানী বর্ণনা করেছেন, তারিখে দিমাশকের মধ্যে খতিবে বাগদাদ বর্ণনা করেছেন, আর অনেকগুলো হাদিস গ্রন্থে এসেছে। আউয়ালুহা রাহমা ওয়া আওসাতুহা মাগফিরা ওয়া আখিরুহা ইতকুম মিনান নার। সকলে বলি আল্লাহু আকবার। তার হাজিরিন, দেখেন, দিনে এবং রাতে, দিন এবং রাত দুইটা ভাগ আল্লাহ ভাগ করেছেন 24 ঘন্টার মধ্যে, ঠিক না? আবার দিন রাতে আল্লাহ চাইলে 2 ওয়াক্ত নামাজ দিতে পারতেন, কিন্তু আবার 5 ভাগে ভাগ করেছেন। করেছেন না? করেছেন কিনা? করেছেন। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আবার মাসের মধ্যে 15 দিন অন্ধকার, 15 দিন আলো দিয়েছেন কে? এই যে ভাগ বটোয়ারা করা, এই বিধান কার? আল্লাহ ভাগ করে দিয়েছেন। এখন রমজানের প্রথম 10 দিন রহমত, এর মানে এই নয় যে আল্লাহ রহমত দিবেন না, বিষয়টি এমন নয়, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকদীর যখন সর্বপ্রথম সৃষ্টি করেছেন নূরে মুহাম্মদী,
অন্য হাদিসে আরেকটা বর্ণনা আসছে যে এরপরে সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম নূরে মুহাম্মদের পরে সৃষ্টি করেছেন কলম। সুবহানাল্লাহ। কলম রে সৃষ্টি করে আল্লাহ কলম রে বলছেন, কলম রে লেখা শুরু করো। সুবহানাল্লাহ। কলমকে আল্লাহ হুকুম করলেন, উক্তুব, লেখা শুরু করলো। কলম আল্লাহকে প্রশ্ন করে নাই আল্লাহ কি লিখবো। সুবহানাল্লাহ। কারণ কলম রে যেই আল্লাহ হুকুম দিলেন লিখতে, সেই আল্লাহ যা হুকুম দিবেন কলম তাই লিখবে, ঠিক কিনা? এই পৃথিবীর আদালতে বিচারকের হাতে কলম থাকে। ইচ্ছায় অনিচ্ছায়, স্বেচ্ছায় সাগ্রহে কিংবা অনিচ্ছা সত্ত্বেও বিচারক অনেক রায় লেখেন, যে রায়ের পক্ষে তার মত নাই, আছে না? বহুত জায়গায় বহুত কিছুতে আপনার আমার স্বাক্ষর করতে হয়, অথচ এই স্বাক্ষরে আমার আপনার মত থাকে। তাহলে কলমকে বলছেন লেখো, কলম লেখা শুরু করে দিল। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ আরশের গায়ে, লৌহে মাহফুজের গায়ে কলম যেই কথাটা লিখে দিল, আমার আল্লাহর কথাটা কলম লেখা শুরু করলো। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমি আল্লাহর রহমত ক্রোধের উপরে, রাগের উপরে, গজবের উপরে আমার রহমত গায়েব হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহমত সর্বত্র বিস্তৃত। সুবহানাল্লাহ। ক্রোধ, রাগ, গজব এর উপরেও আল্লাহর রহমত সয়লাব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং রহমত রমজানের প্রথম রজনী থেকে শুরু হয়। হাদিস শরীফে এসেছে, গনিয়াতুত তালিবিনের মধ্যে এসেছে যে রমজানের প্রথম রাতে জান্নাত থেকে একটা বাতাস বের হয়। কি বের হয়? বাতাস বের হয়। দেখবেন আপনার ফাল্গুন মাস যখন আসে, তখনকার বাতাস আপনার কাছে যেমন লাগে, অগ্রহায়ণ পৌষ মাসের বাতাস কিন্তু ওইরকম লাগে। চৈত্র মাসের বাতাস যেরকম লাগে, ফাল্গুনের প্রথমের বাতাসটা এরকম লাগে। সবচেয়ে আরামদায়ক বাতাস কোনটা বলেন না একটু? ফাল্গুন। এখন তো বলবেন যে হুজুর জানুয়ারি ফেব্রুয়ারি চলে, ফাল্গুন কোন দিক দিয়ে যায় এগুলো খবর থাকে না, ঠিক না? কিন্তু আবার বৈশাখ কোন দিক দিয়ে আসে কেউ খবর না রাখলে কি হবে? আপনার ওই যে জামা কাপড়, ভুল তবলাওয়ালা জামা কাপড় দেখলে বোঝা যায় রাস্তাঘাটে যে না বুঝি বৈশাখ মাস আসছে। হাজরি। তো যে বিষয় বল শুরু করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দিবস রজনী সবকিছু ভাগ করেছেন কে? আল্লাহ নিজেই বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তিন রাতের আবর্তন সবকিছু কার হুকুম? সুতরাং আমি আল্লাহ রহমত দান করি, মাগফিরাত দান করি, নাজাত দান করি। তবে রমজানের তিনটা ভাগ করে দিলাম বান্দারে। তুমি রমজানের প্রথম 10টা দিন আমি আল্লাহর কাছে রহমত চাইবা, দ্বিতীয় 10টা দিন মাগফিরাত চাইবা, আর তৃতীয় 10টা দিন ইতকুম মিনান নার চাইবা। আমি আল্লাহ তিনটা তোমাকে দিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রতি মুহূর্তে কোন বর্ণনায় 70,000, কোন বর্ণনায় 10,000, কোন বর্ণনায় প্রতিদিন 70,000 মাফ করে দেন। কিন্তু রমজানের আপনার এই রমজানের যেদিন জুমার দিন হয়, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন একেবারে প্রথম দিন থেকে জুমার আগের দিন পর্যন্ত যত সংখ্যক লোককে মাফ করেছেন, শুধু জুমার দিনের সমসংখ্যক আল্লাহ মাফ করে দেন। শুধু তাই নয়, রমজানের চন্দ্র উদিত হওয়ার পর থেকে 26তম রজনী পর্যন্ত যত মানুষকে আল্লাহ মাফ করে দেন, 27তম রজনীতে আল্লাহ তার 10 গুণ বেশিকে মাফ করে দেন। আবার আমার আল্লাহ প্রথম রজনী থেকে 29 রজনী পর্যন্ত যত মানুষকে মাফ করে দেন, ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যারা যায়, ঈদের নামাজ যারা পড়ে, আল্লাহর দরবারে যারা মাগফিরাত কামনা করে, একটা মাস রোজা রেখেছে, ভুল ত্রুটি যা হয়েছে, ঈদের দিন যদি আল্লাহর কাছে কায়মরবাকে দোয়া করে, তো প্রথম দিন থেকে 29 দিন পর্যন্ত আল্লাহ যা মাফ করেছেন এর সমসংখ্যক ওই একদিনই আল্লাহ মাফ করেন। আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, আল্লাহর নাজাত সব সময় পাওয়ার সুযোগ আছে না নাই? দিয়েছেন কি? কিন্তু তারপরও এই ভাগ্যচোরা হলো আমাদের যাতে সুবিধা হয়, কি হয়?
সুবিধা হয়, আমরা যাতে চাইতে পারি। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, রহমতের দশক পেরিয়ে মাগফিরাতের দশকে আমরা আছি। আল্লাহ আমাদেরকে এই মাগফিরাতের দশকের মাগফিরাত নসিব করেন, সকলে বলি আমিন। হাজিরিন, খুতবার প্রারম্ভিক পবিত্র কালামে হাকিম থেকে 183 আয়াতে, সূরা বাকারার 183 আয়াতে আল্লাহ রোজা ফরজ করেছেন। 184 আয়াত থেকে আমরা আজকে একটু তাফসীর শুনব, যেখানে আল্লাহ পাক রোজার বিধানগুলো দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। দেখুন, রোজা গেল কয়টা? কয়টা গেছে? 12টা না 13? আমার জানা আছে, সবারই একটু হিসাবটা বলেন না। এটা হলো একটু জানা যে রোজা কয়টা গেছে। 12টা 13টা অনেকের মধ্যে ইখতিলাফ। যাই হোক, কম জানেওয়ালা তারাও ভাগ্যবান, আর বেশি যারা বলছেন তারা ভাগ্যবান। এখন দোকানদার হলে তারা বোঝা কখন তাড়াতাড়ি রোজাটা যাবে, তখন দোকান খুলবো। আর যারা একটু কম বলছেন, বুঝা গেছে যে তারা একটু কমে আসেন, যে রোজাটা জানি আরো কদিন থাকে। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন সকল বলে আমার। হাজিরিন, হিসাব বড় কথা নয়। রমজানুল মুবারক আমি পেয়েছি, আমি আপনি রমজান পেয়েছি, এটা আপনার আমার জন্য কত বড় খুশনসিব, কত বড় ভাগ্যবান। আমি আপনি কত বেশি ভাগ্যবান, এটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার হায়াতে আর রমজান পাবেন না। ঠিক কিনা? এই জন্য রমজান পাওয়া সবার ভাগ্যে জুটে না। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বান্দাকে সুন্দর করে, আইয়ামা মাদুদাত, 184 আয়াত সূরা বাকারা। আল্লাহ বলেন আইয়ামা মাদুদাত, ও আমার বান্দারা শোনো শোনো, নির্দিষ্ট কয়েকটা দিন, সারা বছর তোমাকে দেই নাই, সারা বছর তোমাকে সুযোগ দেওয়া হয় নাই, সারা বছর এই ফ্রিজিং টাইম জিনিসটা পাবা না, বরং এই সেশনটা, ট্রেনিং সেশনটা তোমার নির্দিষ্ট কয়েকটা দিন। দেখেন এখানে যারা আছেন, অনেকে আর্মি পার্সন থাকতে পারে, পুলিশ পার্সন থাকতে পারে। আর্মিতে যখন দেখবেন একজন মানুষ সোলজার হিসেবে ঢুকে, কি হিসেবে? সোলজার হিসেবে ঢোকার পর আস্তে আস্তে তার ট্রেনিং হয়, ট্রেনিং এ তার র‍্যাঙ্ক বাড়ে। আছে না? একেবারে সোলজার থেকে একেবারে শেষ পর্যন্ত ব্রিগেডিয়ার, জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল, একেবারে হইতে হইতে ফিল্ড মার্শাল পর্যন্ত, জেনারেল পর্যন্ত হওয়া যায়। আছে না? তো এটা কিসের মাধ্যমে? ট্রেনিং এর মাধ্যমে? নাকি আস্তে আস্তে আপনি খেয়ে খেয়ে যে যত মোটা হবে, যার দেহের ওজন তত বাড়বে, তার র‍্যাঙ্ক বাড়বে? কথা বলেন না? শরীরের ওজন দিয়ে র‍্যাঙ্ক বাড়বে না দাড়ি দিয়ে? না বড় বড় জুব্বা বাড়াবেন? কিছু দিয়ে না, বরং আপনার ট্রেনিং এর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে আস্তে আস্তে কি বাড়ে? র‍্যাঙ্ক বাড়ে। ঠিক তদ্রূপ আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমরা মুমিন। আমার আল্লাহ বলেন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরাই যে শুধু ঈমানদার তা কিন্তু নয়, রাসূল এবং ফেরেশতা তারাও আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তারা কিতাবের উপর ঈমান এনেছেন। সুতরাং তোমরা ঈমান আনার কারণে মুমিন। এরপরে যখন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামী বিধান, হুকুম আহকাম যখন পালন করবা, ইসলাম যখন মানবা, তখন মুসলিম হবা। কিন্তু ঈমান আনার কারণে মুমিন, ইসলাম পালন করার কারণে মুসলিম। এরপরে আরেকটা জিনিস আছে, আরেকটা স্তর আছে। আমার আল্লাহ সূরা বাকারার শুরুতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন নাযিল করে আল্লাহ বলেন এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য হেদায়েত? বলেন মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? সংক্ষেপে যদি ঘটনা বলি, যে রোজার হাকিকতটা যদি আমরা বুঝতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হওয়ার জন্য রোজা দিয়েছেন। আর কোরআন দিয়ে আপনার ফায়দা তখনই হবে যখন আপনি মুত্তাকি হবেন। কি হবেন? মুত্তাকি হবেন। মুত্তাকি না হলে কোরআনের মূল নূর ফায়দা আপনি পেতে পারবেন, হেদায়েত পাবেন না। কিভাবে? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রথমে রোজা ফরজ হলো। প্রথম বিধান ছিল যে রোজার দিনে যদি কেউ ইফতারি করে ঘুমিয়ে যায় এবং ঘুমানো অবস্থায় যদি তার সেহরির টাইম পার হয়ে যায়, কি পার হয়ে যায়? সেহরির টাইম পার হয়ে যায়, তাহলে সে আর সেহরি খেতে পারবে না। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একজন এরকম সারাদিন কাজ করছে, ক্লান্ত শ্রান্ত, তারাবির নামাজ পড়ে এসে
একেবারে ঘুমিয়ে গেছে। কি করছে? তারাবির নামাজ 20 রাকাত পড়ে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। আমাদেরও মাঝে অনেক সময় আছে না, ক্লান্ত হয়ে যায় 20 রাকাত পড়তে গিয়ে অনেক শরীর খারাপ, কত কষ্ট হয় 20 রাকাত পড়তে। আরে বাপ রে বাপ, 1.5 ঘন্টা দাঁড়ায় থাকানো যায়? 8 রাকাত পরে অনেকে পেছন থেকে দৌড় করে আসে না? আহারে কত কষ্ট। কিন্তু এই বেচারা 3 ঘন্টা দাঁড়ায় স্টেডিয়ামে খেলা দেখছে, অন্তত 500 মশার কামড় খাইছে, কিচ্ছু হয় না। ওনার একটা মশার কামড় গায়ে লাগে না। মসজিদে আসলে বাপ রে বাপ, মশায় কামড়া এতক্ষণ দাঁড়ায় থাকানো জানি, পেছন দিকে জায়গা। আর ওনার পা ব্যথা শুরু করে, আছে না? আর বিশেষ করে এটা বুড়া মানুষেরা ধরে না, জোয়ানদের একটু বেশি ধরে। যারা মুরব্বীরা আছেন, আমার বিশ্বাস ওনারা এই 20 টাকা করতে কষ্ট হয় না, জোয়ানদের এটা কেমন জানি একটু বেশি কষ্ট হয়। ঠিক কিনা বলেন? হাজির এই বয়স, এখন দাঁড়িয়ে থাকার সুযোগ আছে, সময় আছে, শক্তি আছে। আল্লাহর কদমে তুমি দাঁড়িয়ে থাকছো না, আল্লাহর দরবারে তুমি দাঁড়িয়ে থাকতে লজ্জা বোধ করছো। ঘন্টার পর ঘন্টা কিয়ামতের ময়দানে কিন্তু তোমাকে দাঁড়িয়ে থাকতে, যখন ওই ইন্ডিয়ান এমবাসি, বিভিন্ন এমবাসিতে ভিসার জন্য দাঁড়িয়ে থাকে, পাসপোর্ট নিতে পাসপোর্ট নিতে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, ওইখানে কষ্ট হয় না। হাজিরিন, যুবকদেরকে বলবো, আজ থেকে আমরা শপথ করবো যে 8 রাকাত যারা জীবনে যেগুলো কাজা গেছে তো গেছে, ছুটে গেছে, আজ থেকে আর একটা রাকাত তারাবিও আমাদের ছুটবে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। হাত তুলে দেখেন, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। হাজিরিন, সাহাবী, 2টা ঘটনা আসছে। সাহাবী রাতের বেলায় সারাদিন পরিশ্রম করছেন, তারাবি পড়ে ঘুমিয়ে গেছেন, ভাবছেন ঘুম থেকে উঠে সেহরি খাবেন, খেতে পারে নাই। সব ফজর হয়ে গেছে, ফজরে আযান দিয়ে গেছে। আযান 2টা হইতো, একটা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দিতেন, আর একটা হযরত বেলাল দিতেন। কয়জন সাহাবী আযান দিতেন? 2 জন। একজন দিতেন ফজরের আযান, আর একজন দিতেন তাহাজ্জুদের আযান। হাজিরিন, আমরা আবার অনেক সময় আযান গ্রামে দেখতাম মুরব্বিরা যে রোজা বন্ধ করে, কি বন্ধ করে, মানে খানা দাওয়া শেষ, এবার মুখে এক কেজি পান দিছে, পান দিয়ে এই যে খাইতে আছে, আযান শেষ হওয়া, আসসালাতু খায়রুম মিনান নাওম, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কেবলি করে। আসলে আগে দেখতাম গ্রামে এগুলা ছিল। তো যাই হোক, তো 2টা আযান আমাদের নবীজি বলছেন যে তোমরা বেলালের আযানে খানা বন্ধ করো না, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আযানে খাবার বন্ধ করো। সুবহানাল্লাহ। কারণটা কি? বেলাল চোখে দেখতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখতেন। বেলাল চোখে দেখে যখন মনে হয়েছে যে চোখে সাদিক হয়ে যাচ্ছে, তাহাজ্জুদের সময় হয়েছে, উনি তাহাজ্জুদের আযান দিয়ে দিতেন আগে ভাগে। দেওয়ার পরে এখন আব্দুল্লাহ ইবনে মাকতুম দিনও বুঝে না, রাতও বুঝে না, অন্ধ সাহাবী। তখন তাকে যখন বলা হতো এই ফজরের সময় হয়েছে কিন্তু তাড়াতাড়ি আযান দাও, তখন তিনি আরেকজন বলার পরে আযান দিতেন। তখন তার আযানটা ছিল ফজরের আযান। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন যে বেলালের আযানে খানা বন্ধ করো না, খাও। তার মানে এই নয় যে আমাদের মুয়াজ্জিন সাহেবের আযানে খানা বন্ধ করে না। কি আছে না? হাজিরিন, অনেকে আছে বিড়িটা শেষ হয় না, বিড়ির পুরো আরো একটু বাকি আছে, 2টা টান দিয়ে নেই না, সারাদিন তো খাইতেই পারবো না। আর রমজান মাসে অনেক দিনে অনেক বাইরে আছেন, রমজান মাসে চুলদারি কাটে না, একেবারে সবে কদরের মাপটা পায়া যত নাকি সওয়াব কামাইছে, দাড়ি একটু মারছে, সবে কদরের রাইতে বা চাঁদ রাইতে গিয়া সব দাড়িও ফালায়, গুনাহ সব ফালায় দেয়, নাকি নেকি ফালায় দেয় সব সাইসা, একেবারে চাঁদ রাইতে গিয়ে ওই দোকানে কি জানি বলে সেলুনে গিয়া সব যত রমজানে যত সওয়াবটা হইছে সব কিছু সাইসা রেখে দেয়। দরকার নেই সারা বছর টানা। অথচ আমার আল্লাহ বলছেন আইয়ামুম মা'দুদাত, রমজান একটা ট্রেনিং সেশন। এই ট্রেনিং সেশনে আপনাকে আপগ্রেড নিবে, আপনাকে মুত্তাকি বানাবে, মুমিন থেকে মুসলিম, মুসলিম থেকে মুত্তাকি বানাবে। আপনি যদি র‍্যাঙ্ক না বাড়ে, বেতন বাড়বে, প্রমোশন বাড়বে, পদ পদবি বাড়বে, গাড়ি পাবেন না, সোলজার হয়ে রাইফেল কাঁধে করে হবে। যদি আপনার ট্রেনিং এর মাধ্যমে নিজেকে পিউরিফাই করতে পারেন, নিজেকে ট্রেন আপ করতে পারেন এই রমজানের মাধ্যমে, তাহলে আপনার গ্রেডটা বাড়বে। কিভাবে? ওই যে সাহাবায়ে কেরামের কথা বললাম, সাহাবী খাইতে পারেন না, পরের দিন টানা রোজা রাখতেছেন, ঘুরে পড়ে গেছেন, নবীজির কাছে মায়া লাগলো, আরে পড়ে রয়েছে কেন? ইয়া রাসূলুল্লাহ, সেহরি খেতে পারে নাই। আল্লাহ রাসূল বললেন এখন কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল
খায়তুল আবয়াদু মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বান্দার জন্য কষ্ট হয়, তখন আল্লাহ বলেন যে তোমরা রাতের বেলায় পানাহার করো, কোনো অসুবিধা নেই, সারা রাত করে খাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সহজ বিধান করে দিলেন কে? আল্লাহ। কারণ ছিলেন নবীজির ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে এরকম একটা আরেকটা ঘটনা আসছে। তো এই যে মুত্তাকি কিভাবে হওয়া যায় দেখেন, এবং কোরআন থেকে কিভাবে হেদায়েত আসবে, কিভাবে রমজান থেকে আমরা মুত্তাকি হব, এটাই হলো মূল আলোচ্য বিষয়। আরেক সাহাবী কি করলেন, রোজা সুবহে সাদিক হয়ে গেছে বা যে কোনো কারণে হোক, ঘুমে ভরে নিজের বিবির কাছে গমন করলেন। মুসলিম শরীফের হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال حلفت يا رسول الله। নবীজির দরবারে হযরত আবু হুরায়রা বলছেন, এক সাহাবী আসলেন, এসে বললেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের নফসকে নিজেকে আমি ধ্বংস করে ফেলেছি। সুবহানাল্লাহ। আর জোরে বল না। সাহাবী নিজেই বলছেন যে আমি আমাকে কি করেছি? ধ্বংস করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নবীর হের ছবি ডাক দিয়ে বললেন, মা আহলাকাকা, হে আমার সাহাবী, কিসে তোমাকে ধ্বংস করলো? আমি নবী থাকতে তোমার আবার ধ্বংস করলো কে? আর সাহাবী জবাব দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুমের ঘোরে রোজা অবস্থায় আমি আমার বিবির নিকট গমন করেছি। সাহাবীকে বললেন, সমস্যা নাই। কি নাই? কোনো সমস্যা নেই, গুনাহ করছো, কিন্তু তোমার মধ্যে যে গুনার একটা তাওবার একটা অনুভূতি তৈরি হয়েছে, গুনাহ করেছো, অপরাধ বোধ তৈরি হয়েছে, এটার নাম এই তাওবা। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে ছোট্ট কয়েক বছরের, যশোরের আপনার ওই যে 8 বছরের বাচ্চার যে ঘটনাটা ঘটলো, এই অপরাধ বোধটা আমাদের সমাজে নাই। শুধু একটা ফ্ল্যাশ হয়েছে, এই সমাজে ধর্ষণ, জেনা, ব্যভিচার আছে নাকি নাই? কথা বলেন, আছে না নাই? সমাজের রন্ধ্রে রন্ধ্রে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রতিটি জায়গায়, বাসে, ঘাটে, লঞ্চে, ঘাটে জেনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার ঘরের মধ্যেও জেনা আছে। স্বাস্থ্য ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, বোন মিলে তারা ঈদে, জানতে, এরপরে বিয়ে শাদীতে একসাথে যাচ্ছে, ঘুরতেছে। আপনার সন্তান শিক্ষা সফরের নামে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, ফ্রেন্ডদের সাথে যাইতেছে। এটা কি জেনা না? এটা কি ব্যভিচার না? এটা সওয়াবের কাজ। আমরা সমাজে স্বীকৃতি দিয়ে জেনা, ব্যভিচার গুলোকে এইভাবে একেবারে সার্টিফিকেট দিয়ে দিছি, এটা কোনো সমস্যা নাই। মদের যেভাবে বারগুলো বিভিন্ন এই শহরের মধ্যে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত আর হবে কি? মসজিদের মধ্যে আপনারা আসছেন, একটু হুজুরে বললো, অনেকক্ষণ বয়ান করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ গেলেন, বললেন, শুনলেন, মসজিদের বয়ান মসজিদ পর্যন্ত, এটা রাস্তার বাইরে রাস্তা পর্যন্ত যায় না, আপনার বাসা পর্যন্তই যায় না, আবার পার্লামেন্ট পর্যন্ত যাবে কিভাবে? কথা বল, ঠিক কিনা? হাজিরিন, আমরা সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে, বিভিন্ন নামে বেনামে বা এই সেই ঘোরাঘুরির নাম দিয়ে আপনি, আমি, আমার এই সমাজ মদশালা, পানশালা, মদের আড্ডাখানা যেভাবে পারমিশন দিয়েছে, এই সমাজের মধ্যে এরকম ব্যভিচারালয় আছে না নাই? কথা বল না কেন? শরম করে নাকি? আছে না নাই? হাজিরিন, আজকে চোখে আঙুল দিয়ে ছোট্ট শিশু আসিয়া রমজান মাসে দেখিয়েছে, এখন সবাই এখন কলিজা কাঁপানো শুরু হয়ে গেছে। এখন সবাই মিডিয়া গুলো লাফালাফি শুরু করেছে। এতদিন যে ওলামায়ে কেরাম বলে তোমরা এগুলোর মধ্যে যাও না, আমার আল্লাহ যে বলে দিয়েছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। তোমরা সমাজের মধ্যে এই সেই নারী অধিকার, এই অধিকার, সেই অধিকার, এটা সেটা ফ্রি মিক্সিং করে করে আজকে এই সমাজের এই দর্শন, এই আসিয়ার যে দর্শন, এটা সমাজের সৃষ্টি। কথা বলে ঠিক কিনা? এই সমাজ এটাকে স্বীকৃতি দিয়েছে, এই সমাজ এটা প্রতিষ্ঠা করে ছেড়েছে, এবং ছোট্ট নিষ্পাপ 8 বছরের শিশুকে রমজান মাসে দুনিয়া থেকে এই সমাজ বিদায় দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই সমাজ দর্শককে স্বীকৃতি দিয়েছে। আপনার ঘরের আঙ্গনের আশেপাশে মদের আড্ডাখানা, ব্যভিচারের আড্ডাখানা, হোটেল নামে, আবাসিক হোটেল নামে এই ধরনের ব্যবসা, ব্যভিচার আছে নাকি নাই? মুসলমান, তোমার সন্তান, তোমার কন্যার হেফাজত যদি চাও, আজ থেকে আবাসিক হোটেলের নামে ব্যভিচারালয় একটা
এই শহরে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা? মুসলমানের রমজানে হুকুম দিতে হবে। ছোট্ট বাচ্চাটা দেখিয়ে দিয়ে গেছে, এখন সবাই মিডিয়া ওইদিকে সিএমএস হসপিটালে দৌড়াচ্ছে। আমরা হুজুররা আলেম ওলামা মসজিদ থেকে হুঙ্কার দিচ্ছি, বলছি ব্যভিচার বন্ধ করতে হবে, নামের পানশালা মদের আড্ডাখানা বন্ধ করতে হবে, নচেত এই সমাজে এরকম হাজারো আসিয়া নীরবে নিভৃতে জীবন দিয়ে যাবে, আপনার সন্তানের হবে জীবন দিবে। কথাটা ঠিক কিনা? আজ থেকে মুসলমান হুঁশিয়ার হন। আজ থেকেই জেনা ব্যভিচারী রমজান মাস থেকেই আমরা দৃঢ় কণ্ঠে শপথ নেব, বজ্র কণ্ঠে শপথ নেব, বদরের হুঙ্কার আরেকবার দিব যে এই সমাজে কোন জেনা ব্যভিচার হোটেল এই সেই আবাসিক এগুলো থাকতে দেওয়া হবে না। হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে ছোট্ট একটা গুনাহ হয়ে গেল। আমি বলছি না এটা ছোট গুনাহ। আচ্ছা, স্ত্রীর কাছে গমন করা এটা কি জায়েজ না নাজায়েজ? কথা বল। এই সমাজ প্রাসঙ্গিক বিষয়টা বলছি। নিজের স্ত্রীর কাছে গিয়েছেন, ঘুমের ঘরে গিয়েছেন, ঘুমের ঘরে যাওয়ার ফলে কি তাকে সংসার করতে হবে, কতল করতে হবে, জরিমানা দিতে হবে, তার উপর কত ওয়াজিব হবে, তার উপরে কাফারা হবে 60টা, রোজা রাখতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে, অথবা 60 জনকে খাওয়াইতে হবে। কিন্তু আমি আপনার মুসলমানদেরকে আজকে জানিয়ে দিতে চাই, আজ থেকে 1000 বছর পূর্বে একজন সাহাবী নিজের পবিত্র স্ত্রীর কাছে গেলেন, রোজা অবস্থায় ঘুমের ঘরে গেলেন, তারপরে নিজের মধ্যে কতটুকু অনুভূতি, হালাতু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজেকে ধ্বংস করে দিয়েছি, আমি আমার নফসকে ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ। হাজরিন, এই সমাজে জিনা ব্যভিচার কিভাবে হয় অথচ মানুষের মধ্যে অনুভূতি নাই। নবীজির ছোট্ট একজন সাহাবী, 18 বছর বয়স, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, নবীজি কোনো একজন সাহাবীর নামটা মনে পড়ছে না, কোন এক কাজে তাকে পাঠালেন। পাঠানোর পর ওই সাহাবী যাওয়ার সময় কারো ঘরের ভিতরে জানালা দিয়ে নজর পড়লো। নজর পড়ার পর ওই সাহাবী নজর যখন পড়লো, সঙ্গে সঙ্গে নজর ফিরিয়ে দিলেন। যুবক মানুষ, নবীজি যেই কাজে পাঠিয়েছেন আর ফিরে আসছেন না। দিন যায়, একদিন, 2 দিন, 3 দিন, তার খবর নাই। আল্লাহ রাসূল বললেন, আমার ওই যুবক সাহাবীর খবর লাও, কোথায় গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন ওই যুবকের খবর নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। সাহাবী চলে গেলেন, নবীজির দরবারে আসেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইলেন কোথায় আছে। খোঁজ নিতে নিতে জানা গেল ওই পাহাড়ের গুহার মধ্যে 3 দিন ধরে খায় না, দায় না। এক রাখাল খবর দিল ওই জায়গায় একটা বালক কান্না করে, সারাদিন তার কান্না দেখে সবাই কান্না করে। আল্লাহ রাসূল তাকে ডেকে পাঠালেন। আবু বকর ও ওমর গিয়ে তাকে ডেকে নিয়ে আসলেন, নবীজি তোমাকে ডাকছে। ডাকার পরে নবীজির কাছে আসলো। একেবারে 3 দিন আগে শীর্ণ জীর্ণ শীর্ণ দেহে যখন নবীজির কাছে আসলো, একেবারে পড়ে গেছে, অসুস্থ, কিছু বলতে পারে না। আল্লাহ রাসূল তার মাথাতে কোলের মধ্যে নিয়ে বলতেছে, ও আমার প্রাণের সাহাবী, কি হয়েছে তোমার? এবার সে বলতেছে, হালাকতু নাফসি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসকে, আমি আমার নিজেকে ধ্বংস করেছি। ওই সাহাবী কত, আমি আমাকে ধ্বংস করেছি। কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমি যাওয়ার পথে একজনের ঘরের দিকে নজর দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, শোনো শোনো, তুমি গুনাহ করেছো। আমি রহমতের নবী, আমি তাওবার নবী, আমি দোয়া কবুলের নবী। তুমি তাওবা করো, আমি তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ তোমাকে maaf করে দিবে। আমার আল্লাহ কোরআনে নাযিল করেছেন, ও আমার সাহাবী, তুমি কি শুনো না? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ও আমার সাহাবী, তুমি কি শুনো? আমার আল্লাহ বলেন, তোমরা যদি গুনাহ করো আর কোথাও দৌড়াও না, আমি নবীর কাছে আসো। আমার আল্লাহ বলেন, যদি নবীর দরবারে এসে তওবা করো আর নবী যদি তোমাদের জন্য সুপারিশ করে, আমার আল্লাহ তোমাদের মাসুম বেগুনাহ বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে ছিল না। এই আয়াতটা শুনে তার মনে আশা জাগলো, একটু মুস্কি হাসলো। নবীজি তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আগফির লি সাহিবি, ইয়া রাব, আমার এই সাহাবীকে তুমি maaf করে দাও। সাহাবী যখন নবীজির কোলে মাথা রেখে দেখতেছে নবীজি হাত তুলে তার জন্য দোয়া করছে, ওই যুবক 18 বছরের বালক মুস্কি হাসলো,
বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে শান্তি এসেছে, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, আমি আপনাকে বিদায় জানিয়ে মহান রবের দরবারে চলে গেলাম। সুবহানাল্লাহ। এটাকেই বলে তওবা। এই জন্য তওবার জন্য, গুনাহ মাফের জন্য রমজান মাস। সাহাবী ছোট্ট একটু ভুল করেছেন, তারপরে তাদের মধ্যে তওবার পরিমাণ কত বেশি ছিল। সাহাবী নিজের বিবির কাছে গমন করেছেন, নবীজির কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হালাকতু নাফসি, আমি আমাকে ধ্বংস করেছি, আমাকে রক্ষা করেন, আমাকে উদ্ধার করেন, আমাকে বাঁচান, আমার গুনাহ মাফের জন্য কি আছে? নবীজি বললেন গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এই ভুলের সংশোধন আছে না নাই? আছে। আমার রাসূল বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, তবে ইতকু রাকাবাতিন, তুমি একটা গোলাম আযাদ করে দাও। সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর কাছে অপরাধী বলে হাত তুলেছো, চোখের পানি ফেলেছো, চোখের পানি ফেলে কেঁদেছো, আমার আল্লাহ এটা পছন্দ করেছেন, তোমার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নিজে খাইতে পাই না, আবার নিজে কাজ করে কোন পাই না, আবার আরেকজন গোলাম রাখবো, নিজে আরেকজনের গোলামি করি, নিজে আরেকজনের গোলামি করি, আমার আবার গোলাম থাকবে, আবার গোলাম আজাদ করব। নবীজি বললেন ঠিক আছে, গোলাম আজাদ যদি করতে না পারো তা কাজ করো, ৬০ জন মিসকিনকে তুমি ২ বেলা খাবার খাওয়ায়া দাও। সাহাবীকে বললেন, নবীজি বললেন ফাইতুআমু ফাতুইম ৬০ মাসাকিনা, ৬০ জন মিসকিনকে ২ বেলা খাবার খাওয়ায়া দাও, আমার আল্লাহ তোমার এই গুনাহটা maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরে নুনাতে পান্তা ফুরায়, আমারই নিজে এক বেলা খাই তো ৩ বেলা না খেয়ে থাকতে হয় পরিবার নিয়ে, আমি কোত্থেকে খাবার দিব ৬০ জনকে আবার ২ বেলা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন তাহলে ফাসুম মুতাতাবিআন ৬০ ইয়াওমা, তাইলে তুমি নিজেই ৬০টা রোজা রাখো লাগাতার। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রমজান রোজা রেখে এক রোজা রেখে এই অবস্থা, এক রোজা রাখতে গিয়ে ভুল করে সব শেষ করে ফেলছি, আবার ৬০টা রাখবো, আবার ওই তো ৬০টা ভুল হবে, আবার কি করব? সাহাবী এবার বলতেছেন তো বসে থাকো। নবীজি বললেন তা বসে থাকো। বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা বলতেছেন কিছুক্ষণ পর নবীজির কাছে এক টুকরি খেজুর আনা হলো। আনার পরে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী কই, তুমি আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি করব? এক টুকরি খেজুর আছে, মদিনার মধ্যে 2টা পাহাড়ের মাঝখানে যত গরীব আছে, 1টা 2টা 5টা 7টা করে সবাইকে তুমি বিদায় দাও। বলেন সুবহানাল্লাহ। সাহাবী খেজুরের টুকরির দিকে এভাবে বড় বড় করে তাকায়, আরে বাপ রে বাপ, এত বড় বড় মরিয়ম খেজুর, আসবা খেজুর এত বড় বড়, দেখেন না দোকানে কত সুন্দর সাজায় রাখে, উপর দিয়া আর ভিতর দিয়ে একেবারে দুধ পুরা বড়, ঠিক কিনা? তা পোকা ধরা বড়। হাজিরিন, ওইখানে তো সাহাবায়ে কেরামদের জামানাতে এরকম ধোঁকাবাজি ছিল না, তাও মাঝে মধ্যে কণ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ব্যবসায়ীদের জন্য বলে দিই, রমজান মাস সময় একটু বেশি নেই, নবীজি হাত দিলেন উপরে যে খুব ভালো ফলের দোকান সবদের সামনে একদম কষ্ট সাহেব পাপড় দেখেন না, আর যখন প্যাকেটে ভরতেছে ফুস করে দিয়ে দিছে, আপনি নিজে টেরো পেলেন, বাসায় এসে দেখেন রে 3টা আপেল নিমোসা আছে না নাই? নবীজির জামানায় এভাবে খেজুর উপরে দিয়ে খুব কষ্ট ভিতর দিয়ে ভিজা খেজুর আছে, নবীজি হাত দিলেন, বের করার পর সাহাবীকে দেখালেন এটা কি, চোখ তুলে থাকে ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে। নবীজি সঙ্গে সঙ্গে সাবধান করে দিলেন, মান গাশা ফালাইসা মিন্না, এভাবে যে ব্যক্তি ধোঁকা দেয়, এভাবে যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, যে ফল ব্যবসায়ী, যে সবজি ব্যবসায়ী এভাবে মানুষকে ধোঁকা দিবে, আমার নবীর নূরানী সালামের রহমতের নবী বলেছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। যে ব্যবসা করেন সাবধান। সাহাবী এবার খেজুর দেখে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার মধ্যে আমার সাথে কি আরো কোনো গরীব আছে যারা আমি দেব? আমি নিজেই তো খাইতে পাই না, আবার এত সুন্দর খেজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস থেকে বলছি, কিতাবুস সিয়ামের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, ওই সাহাবীর দিকে নবীজি মুস্কি হেসে বললেন যাও তুমি নিজেই খাও আর আল্লাহর দরবারে ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। এবার এই ঘটনা থেকে মূল বিষয়টা নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ এক মাস রোজার ব্যাপারে বলেছেন আইয়ামান মা'দুদাত,
নির্দিষ্ট কয়টা দিন তোমরা রোজা রাখবা, 30টা দিন রোজা রাখবা। আমি আল্লাহ 1 মাস রোজার ফলে বাকি 11 মাস তোমাদেরকে বিশুদ্ধ রাখবো। সুবহানাল্লাহ। এই একটা মাস তোমরা রোজা রাখবা, ভালো খাবার খাবা, পবিত্র খাবার খাবা, খেজুর খাবা, পানি খাবা, 2 বেলা খাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11 মাস তোমাকে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই একটা মাস তুমি হারাম থেকে বেঁচে থাকবা, এই একটা মাস তুমি জিনার থেকে বেঁচে থাকবা, এই একটা মাস তুমি চোখের হাওয়া গরম করবা, জিনার দিকে গুনার দিকে না তাকাইবা। বাকি 11 মাস এই ট্রেনিং এর পরে আমি আল্লাহ তোমার চোখের জ্যোতি নূরের জ্যোতি বাড়ায় দিব। তুমি চোখ বন্ধ করে তুমি আরশে মুআল্লা দেখতে পাইবা। বলেন সুবহানাল্লাহ। এই একটা মাস তুমি গান শোনার থেকে নিজেকে বিরত রাখো। আমি আল্লাহ তোমার কানে ফেরেশতাদের আওয়াজ শোনাবো। আমি আল্লাহ তোমাকে কবরের মধ্যে কি হয় সেটাও শোনার ক্ষমতা দেব। বলেন সুবহানাল্লাহ। এই একটা মাস তুমি কোরআন পড়ো, আমি আল্লাহ তোমার জবানটাকে এমন করে দেব, তুমি ইফতারের পূর্বে যা আল্লাহর কাছে চাইবা আমার আল্লাহ তা করিবি। বাধ্য থাকিবে। সুবহানাল্লাহ। বাধ্য থাকবে বললাম কেন? এখানে দেখেন কত সময় বলেছি, টাকার মধ্যে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। যে চাইবে যার একটা হক তারা দিতে হবে কি বাধ্য। কিন্তু আল্লাহ তো দিতে বাধ্য না। কিন্তু আমার আল্লাহ বলছেন আমি বাধ্য না হলেও ওই যে প্রথমে হাদিসটা বলেছি কাতাবা আলা নাফসিহি রাহমা, আল্লাহ নিজের জন্য নিজেই বাধ্য করে দিয়েছেন যে আমার বান্দা যখন রহমত চাইবে আমি রহমত দিতে বাধ্য, আমার বান্দা যখন মাগফিরাত চাইবে আমি নিজে নিজে বাধ্য বানাই নিলাম আমি মাগফিরাত দিতে বাধ্য। সুবহানাল্লাহ। আপনি আমি তো আল্লাহকে বাধ্য করতে পারবো না, আল্লাহ দিবি না। তারপরেও আল্লাহর কাছে যদি কোনো বান্দা আবদার করে, আল্লাহর কাছে নবীজি বুখারী শরীফে বলেছেন ওয়ালাউ আহসানা আলাল্লাহি লা আবারা, আল্লাহর পেয়ারা বান্দারা রমজান মাসে পবিত্র জবানে যদি বলে আল্লাহ দিবা না কেন, দেও না দিবা না কেন, আমি ছাড়া তো তুমি ছাড়া তো আমার আর কোনো রব নেই, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, আপনি যখন চাইবেন আমার আল্লাহ দিবে কি দিবেন? কথা কর দিবে কি দিবে না? আমার আল্লাহ দিতে বাধ্য, কারণ নিজেই বাধ্যবাধকতা নিজের জন্য নিজেই ওয়াজিব করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে আপনি আমি বাধ্য করতে পারবো না, আপনি আমি বাধ্য করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাও খেজুর টুকু নিয়ে যাও আর তোমার পরিবারকে খাওয়াও, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? রোজা রাখলেন, রোজা রেখে আপনার ভুল হয়েছে, ভুল থেকে আপনি মাফ চাইলেন, তাওবা করার জন্য ইস্তিগফার করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, নবীজি ওসিলা করে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন, এতে কোনো সন্দেহ। কারণ দেখেন রমজান মাসে সাহাবী এত বড় একটা ভুল করছে, তারপরেও তার মধ্যে যখন এই যে অনুভূতি আসলো, অনুশোচনা আসলো, এই অনুশোচনাটাই আত-তাওবা আত-নাদামা। রমজান মাস আসছে, আমাদের মধ্যে এখন অনুভূতি দেবে না, এখন রোজা রাখে না, এখনো তারা বিশ্বাস করে না, এখনো মসজিদে নামাজে আসে না, এখনো অনুভূতিটা আসে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের ব্যাপারে কি বলবে? এখনো রোজাদারের সম্মানে এখনো দিনের বেলা বহুত মানুষ থেকে পান সাবাইতেছে, বিড়ি খেতেছে। ছোট্ট একটা ঘটনা, রোজাতুল মাজালিসের মধ্যে একজন মুশরিক ব্যক্তি তার সন্তান বাজারের মধ্যে গেছে, মজা কিনে দিছে। মজা কিনে দেওয়ার পর বাচ্চা মানুষ তো রোজাদার মুসলমানদের বাজারে খাওয়া শুরু করছে। ওই হিন্দু ওই মুশরিক ব্যক্তি সঙ্গে সঙ্গে কি করলো, তার সন্তানকে যখন আঘাত করলো যে কেন বেটা খাইনি, বলতেছে কেন খাবো না, কেন আমার কি রোজা রাখছে নাকি? বলতেছে তুই রোজা না রাখিস, কিন্তু এই বাজারে অসংখ্য ভালো যুবক তোমার মতো তারা রোজা রাখছে, তাদের সম্মানে তুই কেন খাবারটা বন্ধ করলি না, বাসায় গিয়ে ঢুকে খাইলি না? আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটারে জান্নাতের সার্টিফিকেট দিলেন, ঈমান নসিব করে দিলেন। সুবহানাল্লাহ। এই জগতের বুকে এই সমাজে এখনো বহু নরধম এখনো আছে যারা বেরোজগারকে সহযোগিতা করার জন্য আপনি আমি যদি দোকান খোলা রেখে বিড়ি সিগারেট ইত্যাদি ব্যবসা বাণিজ্য করে তাকে যদি বেরোজগারকে সুযোগ করে দেই, তাহলে এটা কি গুনাহে সহযোগিতা হলো না নেকিতে সহযোগিতা হলো? গুনাহে সহযোগিতা। রোজা ভাঙার জন্য আপনি সহযোগিতা করলেন। হাজিরিন, যে বিষয়টা মূল, এই রমজান মাস একটা মাস আমার আল্লাহ বলেন আইয়ামুম মা'দুদাত। এই এক মাস হলো নির্দিষ্ট সময়, 12 মাস নয়।
বান্দা তুমি একটা মাস আমাকে দিয়ে দাও, বাকি 11 মাস আমি তোমার জামিনদার হয়ে যাব। এই 1 মাস আমার ইবাদত একটু মনোযোগ দিয়ে করো, বাকি 1 মাস আমি আল্লাহ তোমার সব প্রয়োজন পূরণ করব। সুবহানাল্লাহ। আমি আপনি সময় পাই না একটু কোরআন খতম দেওয়া। ইমাম আযম আবু হানিফা প্রতি রমজানে 61টা খতম দিতেন। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এত তাড়াতাড়ি তো কোরআন শরীফ পড়তে পারি না, এত তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে না পারলে কি হবে? অনেকেই আছি টাকা খুব দ্রুত গুনতে পারি, আমার যদি 5 লাখ টাকা দেন তা আমি 5 ঘন্টা ঘুরে শেষ করতে পারবো না হয়তো বা। কিন্তু অনেকে আছে 5 কোটি টাকা 5 মিনিটে ঘুরে ফেলে, আছে না? অনেক কিছু তো অভিজ্ঞতা আছে, হাত খুব ভালো, যেই কাজ করে। তা আপনার ওই বিষয়ে দক্ষতা আসলো, যে কোরআন পড়ার ব্যাপারে কি দক্ষতা আসতে পারে না? ফেসবুকে ঘন্টার পর ঘন্টা শত ভিডিও আপনি দেখে ফেলতে পারেন, কয় বল গেল, কয়টা কি গেল, সব খবর রাখতে পারেন। এত বল ক্রিকেট খেলা যখন দেখি, আর এদিক দিয়ে ইমাম সাহেব কি 3 রাকাত পড়লো না 4 রাকাত তারাবির নামাজ, কয় রাকাত 4 রাকাত দিল না 8 রাকাত দিল, এ খবর নাই। পাশের জন্য জিজ্ঞেস করে কয় রাকাত দিল রে, কারণ ওইখানে যে আপনি বলের হিসাব ঠিকই রাখতে পারেন, একবারে কয় বল আমার নিজে জানা নেই, 6টা না 7টা, এগুলা কোনটা কোন 2 বল বাকি আছে, 3 বল বাকি আছে। হাজিরিন, রমজান এখানে একটা কাউন্টডাউন আমাদের ইমানদারদের, আর মাত্র 17 দিন বাকি আছে, আর মাত্র 17 দিন বাকি আছে। এই 17 দিনে যা নেওয়া নিয়ে নাও, যা চাওয়ার চেয়ে নাও, যা পাওয়ার পেয়ে নাও, যা খোঁজার খুঁজে নাও। 17 দিন পরে চলে গেলে আর হয়তো রহমতের দশক পাবো না, আর হয়তো মাগফিরাতের দশক পাবো না, আর হয়তো নাজাতের দশক পাবো না। সুতরাং আর যে কয়টা দিন আছে আমরা কাউন্টডাউন শুরু করে দেই, আর মাত্র এই কয়দিন আছে, আর মাত্র এই কয়দিন আছে। এখনো কোরআন শরীফ ধরতে পারি নাই, এখনো খতম শেষ করতে পারি নাই, শুরু করে দেই। আর এই কয়দিন আল্লাহ যেন শুরু করতে পারি। এখন দৈনিক 100 বার করে ইস্তিগফার করি না, এখনো একটু তাওবা ইস্তিগফার করতে পারি না, দরুদ শরীফ পড়তে পারি না, এখনই শুরু করে দেই। এখনো বাকি যে কয়টা দিন আছে আল্লাহ যেন প্রতিটি রোজা, প্রতিটি ইফতারি, প্রতিটি তারাবি আমাদের কবুল করেন সকলে বলে আমিন। আজ থেকে অনুরোধ করবো আমরা প্রত্যেকেই তারাবির নামাজ হাজিরিন, আমি অনুরোধ করছি যে ভাইরা 8 রাকাত করে বলেন, 8 রাকাত। আমি গত কয়েকদিন আগে এক আহলে হাদিস মসজিদে যে কোনো কারণে তারাবির নামাজ পড়তে হয়েছে। তা আমি দুঃখজনক ভাবে হলো, আমি যেখানে আমার মাদ্রাসায় পড়ি মসজিদ ভরে যায়, যে কোনো কারণে হোক 8 রাকাতের মসজিদে আমাকে পড়তে হয়েছে। কোনো কারণে প্রোগ্রাম ছিল, দেখলাম 8 রাকাত পড়তে গিয়ে ওনারা 2 রাকাত পরে 10 মিনিট জিরায়, 10 মিনিট গল্প করতেছে। আরে বাবা, তুই সেদিন 20 টাকা পড়তেই পারতেন। আর আরো সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো, যেটা আমি গিয়ে দেখলাম মসজিদের সামনে এরকম বিশাল খালি জায়গা, অন্তত 20-30টা বাচ্চা মানুষ দৌড়াদৌড়ি করতেছে, আর আশেপাশের বিল্ডিং এর নিচতলা সব কেরা পড়ে দাঁড়ায় কেরা আপনার ওই কেমন লাগে, তারা কিন্তু দাঁড়ায় থাকতে পারে না। আমি যেখানে থাকি একবারে চোখের দেখা, একবার হয়ে দেখতেছি বাস কেরা পড়তেছি ঘন্টা দাঁড়ায়। হাজিরিন, উদ্দেশ্য হলো নামাজ থেকে দূরে রাখা। যুবক, আপনি ঘন্টার পর ঘন্টা না 1.5 ঘন্টা একটু দাঁড়িয়ে থাকেন। আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি আমার জন্য আমার রহমতের দরজায় দাঁড়িয়ে আছো, আমি বাকি 11 মাস তোমার জন্য তোমার দরজার সামনে দাঁড়িয়ে থাকবো। বান্দা, চাকরি লাগবে নেও চাকরি, টাকা লাগবে নেও টাকা, চাউল নাই নেও চাউল, বলেন সুবহানাল্লাহ। আমি 1 মাস আল্লাহর দরবারে ধর্ণা দেই, বাকি 11 মাস আল্লাহর রহমত আমার ঘরে ধর্ণা দিবে। সুবহানাল্লাহ। সুতরাং এখনো যে কয়টা দিন আছে রোজাগুলো ঠিক মতো রাখি, এখনো চোখের হেফাজত করি না, এখনো গান শুনি, এখনো কোরআন পড়ি না, এখনো জিকির করি না, এখনো কানের হেফাজত করি না। বাকি দিনগুলোতে আমরা এখনই আজ থেকে এই দ্বিতীয় জুমা আর 1-2টা জুমা পাবো, আমরা তওবা করে নিই। আল্লাহ আমাদের বিগত রোজাগুলো কবুল করুন। রহমতের দশক চলে গেলেও এখনো যদি চাই আল্লাহ রহমত চাইতে পারি নাই, দিয়ে দাও না রহমত। মাগফিরাতের দশক চলে যাচ্ছে, মাওলা দিয়ে দাও না মাগফিরাত। নাজাতের দশক আসছে, মাওলা দাও না তৌফিক একটু ইতিকাফ করা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আজকে হাফেজ সাহেবরা কষ্ট করে তারাবি পড়ায়, আমরা প্রত্যেকেই হাফেজ সাহেবদের সম্মান নয়, কোরআনকে তাজিমের জন্য আমরা হাফেজ সাহেবদের জন্য একটা বরাদ্দ রাখবো। আপনারা ইফতারিতে দিয়েছেন, যাকাত দিবেন, ফিতরা দিবেন, সদকা দিবেন, এবং হাফেজ সাহেবদের জন্য মনে রাখবেন এটা যাকাতও না, এটা ফিতরাও না, এটা হাদিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট ঘটনা বলে শেষ করে দিই। নবীজির কাছে সালমান ফারিসি যাকাতের আনছেন, যাকাতের খেজুর আনছেন। নবীজি সাহাবাদের বলেছেন তোমরা খাও, আমি খাবো না।
সদকা আমি খেজুর আনছেন, নবীজি আমি খাবো না। এরপরে যখন হাদিয়া আনছেন, নবীজি বলছেন হ্যাঁ এটা খাও। সুবহানাল্লাহ। তাইলে যাকাত খাওয়া কি হারাম? না। অর্থাৎ পর্যায় বুঝে নিন, তিনি তিনটা জিনিস, যাকাত, সদকা, ফিতরা এবং হাদিয়া, তিনটেই করেছেন সাহাবী। আপনারাও যাকাত দিবেন, ফিতরা দিবেন, দান সদকা, ইফতারি, বিভিন্ন মসজিদ মাদ্রাসা দান সদকা করবেন, কিন্তু সাথে কোরআনের হাফেজদের একটা সম্মান, এটা যাকাত, ফিতরা, সদকা নয়, এই হাদিয়া, এটাও একটা নবীজির শানে। কারণ নবীজিকে যাকাত দেওয়া যায়, নবীজিকে নয় শুধু নবীর পরিবারকেও যাকাত দেওয়া যাবে, বলে যাবে। তাহলে তাদেরকে কি দিতে হবে বলেন না? হাদিয়া। তো নবীর ওয়ারিস হাফেজ সাহেবরা তাদেরকে হাদিয়া দিলে খুশি হবেন আমার নবী। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। এবং বিশেষ করে রমজান মাসে আমরা রোজার সাথে সাথে জবানের হেফাজত করি, পেটের যেভাবে রোজা পালন করি, জবানের রোজা হলো গালিগালাজ না করা, মিথ্যা না বলা, অশ্লীল কথা না বলা, চোখের রোজা অশ্লীল জিনিস না দেখা, কানের রোজা পালন করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।